সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণী? সাত শ্রেণী। এক নাম্বার অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতে হাদিস বর্ণিত, হাদিসটি বুখারী শরীফে আছে, মুসলিম শরীফেও আছে। বুখারী শরীফ 174 নম্বর হাদিস, মুসলিম শরীফে 1752 নম্বর হাদিস। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, ইমামুল আদল, কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহর কুদরতি ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বর্ণনা করেছেন, তখন সবাই দেখতে আসেন, সবাই দেখতে আসেন। তারপরে আবু জাহেল বলতেছে, আমি মুহাম্মদের পাশে, আমার গায়ে রোদের তাপ লাগে, তেজ লাগে, কিন্তু মুহাম্মদের গায়ে রোদের তেজ লাগে না, রোদ লাগে না। বুঝলো যে একটা মেঘ আছে, তাকে ছায়া দান করে, তার গায়ের মধ্যে সূর্যের আলো লাগে না। সূর্যের আলো থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দান করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর কুদরতি ছায়া ছাড়া এদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কুদরতি ছায়া দান করেছেন। আবু জাহেলের গায়ে রোদের তাপ লাগে, কিন্তু মুহাম্মদের গায়ে তেজ লাগে না। এরকম কিয়ামতের দিন আল্লাহ মুমিনদেরকে যারা এই গুনাহ অর্জন করবে তাদেরকে ছায়া দিবেন। সেই গুণটা কি? সেটা হচ্ছে ইমামুল আদল, ন্যায় পরায়ণ বাদশা, শাসক, প্রেসিডেন্ট, গভর্নর। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া নাহাউ আনিল মুনকার তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি কে গভর্নমেন্ট হয়, সরকার হয়, তাহলে তার 60 টাকা কয়টা? 60টা কয়টা? এক নম্বরে জমিনে সে ক্ষমতা পাইলে নামাজ কায়েম করবে। ঠিক আছে, নামাজ কায়েম করবে। আকামুস সালাত, নামাজ উপর কায়েম করবে। নামাজ কি করতে হচ্ছে না কায়েম করতে হচ্ছে? কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করো, যাকাত কায়েম করো। তা'মুরুনা বিল মা'রুফি, ভালো কাজে আদেশ করো, আদেশ করো, ভালো কাজে সহযোগিতা করো, ভালো কাজে সাহায্য করো। তার নির্দেশ, আল্লাহ তাআলা নির্দেশ, ভালো কাজে সাহায্য করো, এগিয়ে আসো। ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা দান করো, মন্দ কাজে বাধা প্রদান করো। এবার আল্লাহ তাআলা বললেন যে সাগরের কাছে প্রতিদিন মাছ আসতো দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। দিনের তেলাওয়াত খুবই সুন্দর ছিল, যেরকম কোরআন তেলাওয়াত যত সুন্দর করে তেলাওয়াত করে শুনতে তত ভালো লাগে, এরকম তেলাওয়াত শোনার জন্য মাছ আসতো। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। একদিন বললেন যে তোমরা ওদের কাছে মাছ আসতে ধরবে না, সেদিনটা নির্দিষ্ট দিন, ঠিক আছে, শনিবার, আর অন্য দিন তোমরা মাছ ধরবে। তো তারা বললো যে আল্লাহ শনিবার মাছ ধরতে নিষেধ করছে, ঠিক আছে, আমরা মাছকে ধরবো না, কিন্তু মাছকে আটকাই দেবো। তো তারা মাছকে আটকাই দেবে, চার পাঁচটা বান্ধি আটকাই দেবে, রবিবার দিন মাছ ধরছে। আল্লাহ নির্দেশ লঙ্ঘন। আর তারা বললো যে আমরা ধরবো না, কিছু বলবো না, তারা কিছু বলে না, বলে না। আর বললো যে এই আল্লাহ নিষেধ করছে, এটা তখন নয়, আল্লাহ আমাদের করে রাখা দিতে হবে, আমাদেরকে শাস্তি দিবে, তাই কাজ করে দেবো। তারা বাধা দিয়েছে, তারা বাধা দিয়েছে, তারা এক মানুষ হয়েছে, আর তারা বাধা দেয়নি, চুপ করে গেছে। আর তারা ওই অন্যায় কাজটা করেছে, তারা এক মানুষ হয়েছে, যার একটা ওয়াল আছে, ওয়ালের উপরে সবাই কিন্তু যারা বাধা দিচ্ছে তারা বুঝতে কিন্তু ওটা করে দেখবে যে আজকে সেই পাশের লোক তারা কেউ মুক্তি করতেছে না। তখন দেওয়ার পক্ষে অপারে গিয়ে দেখলো যে তাদের মধ্যে যারা ছিল সবাই বান করে গেছে। কি হয়ে গেছে? ঈসা আলাইহিস সালাম জান্নাত হয়ে বলেছিল, বলে যে আল্লাহকে আমরা দেখা ছাড়া আমরা আল্লাহর উপর ঈমান রাখবো না। আল্লাহকে বলেন যে আসমান থেকে খাদ্য পাঠানো, তখন আসমান থেকে আল্লাহ তাআলা খাদ্য পাঠাইছে, রুটি, ভুনা, গোশত, মাছ। আসমান থেকে এভাবে করতে প্লেটে করে বড় প্লেটে করে রুটি, গোশত, মাছ এগুলো নিয়ে যাচ্ছে, বলে তোমরা এগুলো খাও, শুকরিয়া আদায় করো। এগুলো নিদর্শন হয়ে থাকে আগে এবং পরবর্তীতে যত মানুষ দুনিয়া যায়, তারা অস্বীকার করবে, আল্লাহকে মানলো না, আল্লাহ বলে না আনলো না। তখন ঈসা আলাইহিস সালাম এই খাদ্যটা গরিবকে খাওয়াই দিলেন, যারা খাবে তাদের ভালো হবে, তারা ধনী হবে, গরিবকে খেয়ে ফেলবে। আর যারা এটা অস্বীকার করছে, আল্লাহর সাথে বলা করছে, ঈমান আনে না, আল্লাহর নিদর্শন দেখার পরে আল্লাহ তাদেরকে পাপ বানিয়েছে। তখন ঈসা আলাইহিস সালামের সামনে এসে তারা বলা যে লাগাচ্ছেন
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন শাহীদ ওই কি অবস্থা হবে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের সাক্ষ্য দিবেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে অন্যান্য নবীদের উম্মতের সাক্ষ্য হয়ে আসবে। একদিন নবী বলেন, আজ তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আপনি কোরআন সর্বশ্রেষ্ঠ তেলাওয়াত করেন, আপনার সাথে ভালো কে তেলাওয়াত করেন? বলল, আমার তেলাওয়াত শুনতে কোন সাথে তেলাওয়াত শুরু করেন। তিনি সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করলেন। তখন এই আয়াতটা আসলে তখন নবীজি চোখ দিয়া দরদর চোখে পানি পড়া শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি এত তো তেলাওয়াত শুনতে চাইলেন, এখন কেন কান্না করছেন? তখন নবীজি বললেন, ওই দিন কি অবস্থা হবে যেদিন আমাকে সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা ডেকে আনবেন, আমি সাক্ষ্য দিব আর আমার উম্মতেরা অন্য নবীর উম্মতদের সাক্ষ্য দিবে। সেদিন দেখা যাবে যে ছেলে মেয়ে আর ঘরে রাত থেকে কবুতর কাটা নিয়ে আসে, কিছু জায়গায় রাত করে রান্না করে খাইছে, কাঁচা মাছ নিয়ে আসে, আর ঘরে রাত থেকে ধানের পাশে আর ঘরে আটকা খাইছে। তো ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করলেন, সেদিন কি অবস্থা হবে? সেদিন মুখ দিকেও দেখেন না, এই মুখের মধ্যে সেদিন কালো থাকবে, কালো হয়ে থাকবে, কালো দাগ থাকবে, কোনো উজ্জ্বলতা থাকবে না। ওই দিন আমাদের কি অবস্থা হবে? যেদিন আমরা আল্লাহ তাআলার মুখামুখি হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবো, যে ইয়া রাসূলুল্লাহ আজকে কোনো উপায় নাই, তাড়াতাড়ি আল্লাহর কাছে সুপারিশ করেন। তখন উনি সুপারিশ করবেন এবং গুনাহগার উম্মতকে জান্নাতে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পেয়েছিলেন, এক গুনাহ থেকে গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। 3 দিন একবার তিনি গুনাহ থেকে কান্নাকাটি করেন, তার কোনো মুসফা ছিল না, সাহাবায়ে তাকে তালাশ করতে করতে হয়রান হয়ে গেলেন। একবার যে তাকে সেখানে পাওয়া গেল, অর্থাৎ আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাদের জান্নাতি সাহাবীরা পর্যন্ত তাকে ডাকলেন। তারা বললেন, আমাদের যত সম্পদ আছে নেকি আছে সব দিয়ে দেন, আপনি তারপর বেরিয়ে আসেন, যদি আসেন। শেষ পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার জীবনের সমস্ত নেকি আমার আবু বকরের জন্য দিয়ে দিলাম। এটা তারা সব দিবার পরেও নবীজি মাথা উঠাইলেন না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার দুই ছেলে হাসান এবং হোসেনকে আপনার উম্মতের জন্য নানাদের জন্য কোরবানি দিয়ে দিলাম। তখন বললেন, ফাতেমা কি করলেন, আমি চাইছিলাম কতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতকে নাজাত না দিব, ততক্ষণ পর্যন্ত আমি নাজাত পাইব না। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদতেন, কষ্ট করতেন, সবসময় তিনি চিন্তা করতেন, চোখে পানি ফেলতেন। চোখের পানি মুছে ফেলতে বলুন, আর চোখের পানি থেকে আমি আল্লাহ করতে পারি না। চোখের পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি থেকে আল্লাহ করতে পারেন না। আরো কে বলতে সাহাবায়ে কেরাম ভাই আমাদের শেষ পর্যন্ত আসলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়া রাসূলুল্লাহ বলে যে আমার একজন সাহাবীর দুজন সন্তান ইহুদি বাগানে গিয়ে খেজুর খাওয়ার কারণে তাকে বেঁধে রাখা হয়েছে, অথচ আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবী দিতে চাইছিলেন, আমি দুনিয়ায় নিই নাই, আমার হায়াত দুনিয়ায় না, মাথা উল্টো, দুনিয়া হচ্ছে ধোঁকা, মিথ্যা, প্রতারণা, ধোঁকা চায়। অথচ তারা মুসলিম হওয়ার কারণে ওই দুটো সন্তানকে বেঁধে রাখছে। বলে যে আপনারা আপনি কি চান? বলে ওই বাগানে খেজুর গাছ আমি চাই। তখন ইহুদির কাছে গিয়ে বললেন, ইহুদি আজকে আমার রাসূল বলেছেন তোমার খেজুর গাছ নাকি আমাদের বাগানের ভিতরে আছে, সেটার কারণে নাকি মুসলমানদেরকে তুমি কষ্ট দিচ্ছ। আজকে তুমি আমার কাছে যা চাইবে তা পাইবে, আমার কাছে ওই খেজুর গাছটা বিক্রি করো। কিন্তু আমার চিন্তা করে শুধু পাইনি, আজকে মনের মতো দিয়ে। আর সাহাবীও চিন্তা করলেন, যদি আজকে আমার পুরো সম্পত্তি সব দেশা সবগুলো দিয়ে হলেও রাসূলকে দিয়ে আজকে আমি খুশি করব। সুবহানাল্লাহ। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নিজের জান, নিজের সম্পদ সব দেওয়ার জন্য সারাক্ষণ প্রস্তুত থাকতেন। নবী যখন কথা বলতেন মনে হয় যেন এখানে কেউ নাই, সবাই কিন্তু এরকম সুস্থ। নবীদের গাড়ি থেকে যখন নাম বের হতো, সাথে সাথে নামটা নিয়ে তারা গাড়ি নামতেন, সিঁড়ি করে নিতেন, বলতেন এসে আমার বিরল গাড়ির মধ্যে ব্যবহার করবো। নবীদের নাম পড়ার সাথে সাথে তারা সিঁড়ির মধ্যে রেখে দিতেন, বিবাহ জাতীয় অনুষ্ঠানের মধ্যে তারা এটা ব্যবহার করতেন। ইমাম সাহেব লিখেছেন, দুই নম্বর কি আশাদুন নিসাবি ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক নেশা বড় হয়েছে, কোন নেশা? সিগারেটের নেশা, টাকার নেশা, সম্পদের নেশা, কিসের নেশা? ইবাদতের নেশা। কিসের নেশা? ইবাদতের নেশায় বড় হয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশ দিয়েছে ছায়া। এমন ব্যক্তি রজুল কলবুহু ফিল মাসাজিদ, তার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় আছে, সারাক্ষণ সে মসজিদকে ভালোবাসে, আরে নামাজ পড়ছি, আবার যদি নামাজের সময় হয় যদি নামাজটা না করতে পারি চিন্তায় থাকে যে আমি যেন নামাজটা সময় মধ্যে
নাম এমন ব্যক্তি দেখে আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। ভালোবাসা দিচ্ছে কে? মানে আব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসলো, ওয়াহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ঘৃণা করলো, ওয়াহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য সন্তুষ্ট হইল, ওয়াহাব্বা লিল্লাহ, আনন্দ প্রকাশ করলো, ওমানা লিল্লাহ, যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দান সাদাকা করলো, সে পাপাতিস্তান মানা ইমান, তার ইমানকে পরিপূর্ণ কাজ করে দিল। সুবহানাল্লাহ। তাই ভালোবাসা আল্লাহ, যে ভালোবাসা আল্লাহ সন্তুষ্টির জন্য, আর যদি সে ছায়া থাকবে কে? পাঁচ নাম্বার, এমন ব্যক্তি যে পিছনে আল্লাহর ভয়ে চোখের কষ্ট ধরা, মানে দুনিয়ার কেউ নাই, সে কি বিস্তৃত হতে পারে, যে কোনো জায়গায় বসে পারে, বসে রয়েছে বাগান আছে, আল্লাহ তাআলা ভয়ে তার চোখ থেকে পানি বাইরে কি বাইরেছে, দুনিয়া কেউ দেখছেন? এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আর কিছু ছায়া রাখবে। আল্লাহ তাআলা আমাদের কিছু 50,000 বছর তাদের হাঁটু কোমর পর্যন্ত হাসু পানি হবে, গরম পানি, পানির মধ্যে সাজাইল, সূর্য পুরো হাত মাথার উপরে আসবে, সেটি ছায়া দান করবে, ঘৃণা করে দান করবে না ভালোবাসা থাকবে, তাদেরকে আল্লাহ পছন্দ করবে, তাদের বলবে নাকি? 6 নাম্বার আছে, হ্যাঁ, এই 5 নাম্বার। 6 নাম্বার কি? এমন ব্যক্তি যে একটা সুন্দরী নারী, সম্ভ্রান্ত বংশে, ধনী, দেবী, সুন্দর, এত সুন্দর সুন্দরী নারী বললো যে আসো, তোমাকে আমার প্রয়োজন, আমাকে একটু সময় দাও, আমরা আসো সম্পর্ক করি। সে বললো যে সম্ভব না, আমি ভয় করি কাকে? লোভনীয়, দুনিয়ার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কি নারী, আল্লাহ তাআলা সবচেয়ে আকর্ষণীয় কি নারী, সেই নারী যদি আপনাকে মনে প্রস্তাব দেয়, যদি আপনি ফিরে দিতে পারে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা আপনাকে ছায়া দেবে। দেখছেন? 7 নাম্বার, যে ব্যক্তি মনে দান সাদাকা করে, আল্লাহর কাছে তো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে প্রচুর দাতা, যে ব্যক্তি মনে দান করলো, ডান হাতে দান করছে, বাম হাতে খবর না, বাম হাতে দান করছে, ডান হাতে খবর নাই, রাতে করছে, দিনে করছে, অন্ধকারে করছে, গোপনে দান করছে, খবরে হাত দিছে, কি 5,000 আছে না 10,000 আছে, সেদিকে কোনো খেয়াল নাই, দিছে খবরের ভিতরে হাত বাইরে দিয়ে দিছে, হাতের মধ্যে দেখা গেল কত টাকা আছে, এটা বেশি গেল না কম গেল? বেশি গেল না কম গেল? বেশি টাকা দিছি তো দিছি, দিছি তো দিছি, আল্লাহ সন্তুষ্টির জন্য দিছি, রাগ গেছে, আপনার বাংলা সহজ কথা গেছে নি? এরকম মন নিয়ে যে দান করছে, তাকে আপনার কাছে ছায়া দান করছে কে? তাহলে কয়টা গেছে? 7টা। কয়টা?